আচ্ছা, এইটা একটা বড় প্লট যেটা মুক্তি নিয়েছে, তো এইটাতে আমাদের কি পরিকল্পনা, কি করতে চাইছি এখানে, বা কি কি করেছি অলরেডি, সেটা যদি একটু আমরা বলতে পারি বা দেখাতে পারি। এখানে লাস্ট তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20টা ভ্যারাইটিস অফ ফলের গাছ আমরা এখানে লাগিয়েছি। জামরুল, আম থেকে শুরু করে লিচু, পেয়ারা, আমাদের লেবু, চেরিস এবং কিছু স্পাইস পন্ড। এখানে মেন জিনিস যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এমন একটা ফলের গার্ডেন, ফলের গাছ যেখানটা আসবে সেখানে বিভিন্ন রকম ফল পাবে। যেমন বাইরে থেকে কেউ লোক আসবে, তারা এসে ফলের গাছে যাবে, নিজে তারা তাদের ফলটা পারবে, এবং অর্গানিক ফল এভরিথিং আমরা মুক্তি যা করি তো অর্গানিকই করি। তাছাড়া এই যে দুটো পন্ড এখানে আমাদের বারবার বলতে চাচ্ছি যে আমাদের স্যালিনিটি বেশি হওয়ার জন্য, যে এখানে আমাদের যে এখানে জলের ক্রাইসিস হয়, ইকোসিস্টেমে যে জলের সমস্যা তৈরি হয়, জলের স্তর নেমে গেছে, তারপরে এখানে পশু পাখি যারা আছে তারা জল খেতে পায় না। এই যদি একটা সুন্দর গ্রাম তৈরি করতে হয় তো তার মধ্যে পুরো জলের স্টক অনেক বাড়ানো দরকার আছে। আমাদের এখানে দুটো পরপর বড় বড় পুকুর কেটেছি দেখো, এবং সেখানে জল কি সুন্দর মিষ্টি জল আমরা সংগ্রহ করে ফেলেছি, এবং এই জলগুলো এই এত ধরনের ফলের গাছ আমরা ব্যবহার করবো। এটা তো সবাই এবছর লাগানো হয়েছে, আমি শিওর 2 বছরের মধ্যে পুরো গ্রিন হয়ে যাবে। এবং তুমি ইমাজিন করো যে যারা আসবে বাইরে থেকে আসুক, এই গ্রাম থেকে আসুক, তারা আসবে, বাচ্চারা খেলা করবে ফলের গাছের মধ্যে, পাখি আসবে, ফল খাবে, ঘুরবে, একটা ইকো জায়গার মধ্যে থেকে যাবে। আর বিশেষ করে সেই ফলগুলো যেগুলো আমাদের পরিবেশে ভালো হয় এবং আমরা হারিয়ে যেতে বসেছি প্রায়, জামরুল, জাম, এসব এখন আর কেউ মানে খায় না, মানে পাওয়া যায় না এত। আর যেটাও হয় সেটা খুব বাণিজ্যিকভাবে হয় আর কি, সার দিয়ে বা এরকম। সেটা তো আছে, সেই সমস্যাগুলো আছে, সেইগুলো মানুষ দেখতে পাবে যে কিভাবে সেগুলো করা যায়, এবং সেই ফলগুলোকে প্রিজার্ভ করা, সেগুলোকে ধরে রাখা একটা বড়। তাছাড়া পুকুরগুলোতে যে মাছগুলো হারিয়ে যায়, পিসিকালচার, সেই মাছগুলো আমাদের অনেক ছিল না, আমাদের অনেক মাছ ছিল যে মাছগুলো হারিয়ে গেছে। মানে মাছগুলো, সেই মাছগুলো হারিয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে যখন গ্রীষ্মে কম জল থাকে তখন ওই জলটাকে পুরোপুরি তুলে দিয়ে মাছ, প্রত্যেকটা মাছ এমন মাদার মাছগুলোকে তুলে ফেলে। তো তাহলে মাদার না থাকলে তার বেবি হবে না। আমরা যেটাকে চেষ্টা করছি, আমাদের যতগুলো এখানে পুকুর আছে, কোনো পুকুর সেই অর্থে আমরা জল তুলে দিয়ে পুরোপুরি গ্রীষ্মে পুরো জল চলে যাবে না, এতটাই ডিপ করে করা হয়, আর সেখানে মাছ থেকে যাবে। তো মাছ থেকে গেলে ওইগুলোই আমাদের এখানটায় তার যে ইন্ডিজিনাস স্পিসিস এগুলো সেগুলো তার থেকে যাবে। এবং এটা এক একটা বাগান, মানে এক একটা ফল, এক একটা মানে প্রায় 5, 6টা, 7টা, 8টা করে রো একটা ফল, তারপরে আবার গোটা জায়গাটা ফলের বাগান। এবং আমরা আমাদের ধান গাছও লাগানো হয়েছে, তাই তো? এই অর্গানিক কিছুটা ধান গাছ লাগানো যেটুকু জায়গা ওখানে পড়েছে সেখানে আমরা এটা করেছি।